আপনি জানেন কি কোন গরু দিয়ে খামার শুরু করলে সেই গরুর খামারে লাভ করতে পারবো? চলুন আজকে আমি জানাবো নতুন খামারদের জন্য যারা 2 লক্ষ টাকায় দিয়ে খামার শুরু করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা। যারা গ্রামে থাকেন তারা অল্প পুঁজি দিয়ে কোনো কিছু করতে চান, তাহলে আমার কথা ধরুন, তারা অল্প পুঁজি দিয়ে আপনি গরু মোটা তাজাকরণের খামার তৈরি করতে পারেন। তাহলে আপনি অল্প পুঁজি দিয়ে অনেক সময় বা বেশি সময়ে বেশি লাভ করতে পারবেন। এই জন্য প্রথমে আপনাকে গরু নির্বাচন করতে হবে বাজার হাট থেকে। আপনাকে প্রথমে যদি আপনার পুঁজি হয় মাত্র 2 লাখ টাকা, তাহলে অল্প পুঁজির মধ্যে আপনাকে 4টা থেকে 5টা গরু কিনতে হবে। দেশাল জাতের গরু হোক বা একটু উন্নত জাতের গরু হোক, গরু কিনতে হবে। আপনি যদি শুরু করেন তাহলে অবশ্যই আপনি আপনার খামারে লাভ করতে পারবেন। অনেকেই মনে করে একবারে উন্নত জাতের গরু কিনবেন তাহলে লাভ করবেন, সেইখান থেকে লাভ হবে, এরকম না। উন্নত জাতের গরু কিনলে অনেক টাকা লাগবে, কিন্তু আপনার তো পুঁজি কম, অল্প পুঁজি 2 লাখ টাকা অথবা যদি 4 লাখ টাকা পুঁজি খাটান তাহলে আপনার আর গরু খামারে বেশি লাভ করতে পারবেন। 1 মাসে বা 2 মাসে গরু বিক্রি করে আপনি 2 মাসে যদি প্রজেক্ট নেন বা 3 মাসে ছোটো ছোটো প্রজেক্ট নেন, তাহলে আপনি সেখান থেকে অবশ্যই লাভ করতে পারবেন। একটা গরু থেকে আপনার 2 থেকে 3 মাসে 25 থেকে 30 হাজার টাকা করে লাভ আসবে। এতে আপনি যদি 4টা থেকে 5টা গরু পালন করেন তাহলে মোটামুটি 2 মাসে আপনার 1 লাখ টাকা ইনকাম আসবে শুধুমাত্র এই গরু থেকেই। এই জন্য প্রথমে আপনাকে গরু নির্বাচন করতে হবে। গরু নির্বাচন করার পরে প্রথমে আপনার কাজ হচ্ছে অবশ্যই সেই গরুগুলোকে কৃমিমুক্তকরণ করতে হবে, কৃমির ওষুধ খাওয়াতে হবে। কৃমির ওষুধ খাওয়ার পরে যদি পারেন তাহলে লিভার টনিক খাওয়াতে হবে। আর অবশ্যই এক্ষেত্রে আপনি যেহেতু বাংলাদেশের আবহাওয়ায় ষাঁড় গরু সবসময় বেশি দামে বিক্রি হয়, এক্ষেত্রে অনেক সময় হাড্ডিসার বকনা গরু আছে, সেই বকনা গরু কিনে বকনা গরু মোটা তাজা করতে পারেন। তবে আপনাকে গরু কেনার সময় অবশ্যই দেখতে হবে আপনার গরুটা যেন হাড্ডিসার গরু হয়, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে সেই গরু মোটা তাজা করে সেই গরু বিক্রি করবেন। আর গরু মোটা তাজা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের ঘাসের জমি লাগাইতে হবে, নিজের ঘাসের জমি থাকতে হবে। সে যদি না থাকে তাহলে ঘাস যদি না থাকে তাহলে আপনার গরুকে কিন্তু গরু পাড়ে লাভ করতে পারবেন না, আপনার গরু পাড়ে লস হবে। এবং যদি বাড়ির যদি খের থাকে বা খড় থাকে তাহলে তো আর কথাই নাই, আপনি সোনায় সোহাগা। আপনি অল্প পুঁজি দিয়ে অনেক টাকা লাভ করতে পারবেন শুধুমাত্র এই গরু থেকে, কারণ গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস। ঘাসের পাশাপাশি আপনার যদি খড় থাকে বা খ্যার থাকে, আপনি যদি ইউএমএস বানায় গরুকে খাওয়ান তাহলে আপনার গরু গ্যারান্টি অল্প সময়ে মোটা তাজা হবে। তাই যারা নতুন খামারে নতুন করে গরুর খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই গরু মোটা তাজা করে খামার শুরু করেন। হয় দেশি জাতের গরু দিয়ে শুরু করেন, নাহলে একটু উন্নত জাতের গরু শাহিওয়াল অথবা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এই গরু দিয়ে শুরু করেন, ষাঁড় গরু দিয়ে খামার শুরু করেন। আপনি যদি ষাঁড় গরুর খামার শুরু করেন অবশ্যই আপনি আপনার খামারে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্য নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। খোদা হাফেজ।